নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি একদম ইউনিক একটা রেসিপি। এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কা। খুব ভালো করে মেখে নেব। মানে প্রতিটা আলু বা আলুও নিয়েছি এর সঙ্গে, দেখুন বাইন্ডিং ভালো হবে, সব যেন খুব ভালো করে মাখা হয়। এর মধ্যে দিয়ে দেব বেসন, আন্দাজ বুঝে নিয়ে নেবেন একটু। দেব চালের গুঁড়ো, এবার দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, কম বেশি কেমন আপনারা খাবেন সেই হিসাবে নিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কালো জিরে। এবার এটাকে ভালো করে মেখে নেব। খুব ভালো করে একদম শক্ত করে মাখতে হবে, আর এর মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না। এই যে আমি এটাকে মেখে রেডি করে নিয়েছি। এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে কাটবো। একটা ডিমকে আমি 4 টুকরো করলাম। আপনারা আপনাদের যত মনে হয়, যদি একটাকে 2 টুকরো করবেন, বাঁধাকপির লেয়ারটা একটু বড় করে নেবেন, নিতে পারেন, অসুবিধা নেই। কুসুমটা বেরিয়ে গেলেও অসুবিধা নেই, সবটাই বাঁধাকপির মধ্যেই থাকবে। আমি হাতে একটু সাদা তেল নিয়ে নেব। এই সাদা তেলটা হাতের মধ্যে ঘষে নেব। এবার এখান থেকে একটু এরকম একটা বল করব, করে এরকম একটা বাটি মতো করে এই একটা ডিম এর মধ্যে ভরে দেব, দিয়ে আর একটু বাঁধাকপি নিয়ে আমি এখানে চেপে দেব। আমার একটা রেডি হয়ে গেল। আর একটা আপনাদের আমি করে দেখাচ্ছি। এরকম একটা গোল পাকিয়ে একটু এরকম চ্যাপটা করে দিয়ে এর মধ্যে একটা ডিম দিয়ে দেবেন, দিয়ে আর একটু বাঁধাকপি নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে আর এটাকে পাকিয়ে নেবেন। তৈরি হয়ে গেল আর একটা জিনিস, একদম ইউনিক রেসিপি। সবকটা এরকম ভাবে করে নিয়ে আসবো। তো বন্ধুরা, সবকটাই আমার রেডি হয়ে গেছে। তো এই প্লেটটায় ধরেনি বলে আমি এই প্লেটটায় রেখেছি। এখানে আমি ময়দা নেব। এখন রাখছি, পরে লাগলে আবার নেব। কর্নফ্লাওয়ার নেব,
দুটো ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, নাহলে বাইরে যে কোটিংটা আমি করব সেটাতে কিন্তু নুন থাকবে না। ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এবার এই গ্যাসটাকে অন করে দেব। আর কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেব। ভাজতে গেলে যতটা লাগে ততটা, কম বেশি করবেন না। এখানে আমি যে চপ করেছি ওর থেকে একটা তুলে নেব। বন্ধুরা চপ মানে এটা যে করেছি একদমই নরম হয়েছে, মানে খুবই নরম। দাঁড়ান আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যেটা করেছি এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আমাকে ময়দার আর কর্নফ্লাওয়ারের এটার মধ্যে গড়িয়ে নিতে হবে। সব কটাই গড়িয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি একটা একটা করে ছেড়ে দেব। একদম গ্যাসটা কম করে দেব। আর এটা কিন্তু হু হু করে আঁচে দিয়ে দিলে খারাপ হবে, মানে সেদ্ধ হবে না একদমই। আমি একটু চাপা দিয়ে দিলাম, তাহলে ভাপে ভাপে এগুলো হয়ে যাবে। বন্ধুরা এবার দেখব আর এক পিঠ হয়েছে কিনা। তো এক পিঠ তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এক পিঠ আমি উল্টে দিলাম, আবারও ঢাকা দিয়ে দেব, তাহলে করে তাড়াতাড়ি মতো হয়ে যাবে। তো বন্ধুরা হয়ে গেছে আমার। এগুলোকে তুলে নেব। এটা আপনারা সসের সাথেও খেতে পারেন বা সন্ধ্যেবেলা চা কফির সাথেও খেতে পারেন। বাকি তিনটেও আমি সেম প্রসেসে ভেজে নেব। ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। যদি কোনো রেসিপি জানার থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এটুকু, দেখা হচ্ছে হয়তো আপনারই কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।